লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাতাবাড়ি এলাকার বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আজকের মাহফিল কমিটি এলাকার মধ্যে জান্নাতের বাগান কিন্তু দুনিয়া লোভের জন্য বানায় নাই। তারা কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, কবরবাসীর কবরের আযাব মাফ করানোর জন্য বানাইছে। এ যুবক ভাইয়েরা, এলাকার প্রবাসী ভাইয়েরা, কেন মাহফিল সাজাইলা? বলে আমরা তো একদিন ওই কবরের বাসিন্দা হয়ে যাইব। ওই কবরে আমরা যখন চলে যাব, আমরা যাওয়ার পর আমাদের মার জন্য, আমাদের বাবার জন্য, আমাদের জন্য, আমাদের আহলে আওলাদের পরবর্তী জেনারেশন আমাদের জন্য হাতটা বাড়ায়া বাড়ায়া দোয়া করবে। আমরা দুনিয়ার তাবারুক যেহেতু দিবে, তাবারুকের জন্য মাহফিলে আসি নাই। আমরা দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা নিয়ে মাহফিলে আসি নাই। আমরা মাহফিলে আসছি আল্লাহ তাআলারে খুশি করার জন্য। এ যুবক ভাইরে, এ মুরব্বী বাবা, জীবনে যদি গুনাহ থাকে, আমি আপনাদের কাছে একটা দাবি রাখলাম, এই জীবনের গুনাহ আপনার মা দেখে নাই, আপনার বাবা দেখে নাই, আপনার বন্ধু বান্ধব কেউ দেখে নাই। আপনারা বলেন জীবনের গুনাহ সম্পর্কে অবগত আছেন একজন, তিনি কি? এই আমার মুসলমান, জীবনের গুনার কথা যেহেতু আমার আল্লাহ জানে, আল্লাহ চাইলে আপনার গুনাহ আমার গুনাহগুলা মাফ করে দিতে পারে। এই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আপনারা যারা মাহফিলের মধ্যে বসলেন, জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবে। এমন ভাবে কলবে ধাক্কা দিবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজ জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে দপরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহর ডাকে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে দফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উড়া যাইব নিজম জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে মাশাআল্লাহ, মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো নবী, মাওলার জিকির করে নবী গো, আর কি দেখা হবে জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো আর কি দেখা হবে জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি দেখব বলে আশায় আছি গো নবী, শয়নে স্বপনে নবী গো,
আর কি দেখা হবে নিজে বনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা দালালি আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে বুকে লইয়া জোরাইতাম পরাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন নেনু কাইসা মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন নেনু কাইসা মারহাবা হাইরে বনপো রাহরি নির্মত আমার মনে বাজে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা দেখবা নিয়াসিয়া প্রাণের মুর্শিদ আমাই তুমি যাইও না ফালাইয়া আরে আমাই তুমি যাইও না ফালাইয়া প্রাণের মুর্শিদ আমায় একবার দেখবা নিয়া শিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম, একজনের তিনি কে? ওই আল্লাহর জিকির করলে সবার লাভ আছে না নাই? আমার মুসলমানেরা, আমি ডাইনে বামে না যাইয়া কোনো প্রারম্ভিকা না করে আমি আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু আমার প্রবাসী ভাইয়ের এলাকার যুবকেরা কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিলটা সাজাইছেন, আমি আজকে যদি কবর হাসরের আলোচনা করতে যাই, আমি যদি আপনাদের কাছে কিয়ামতের আলামতের বয়ান করতে যাই, আপনাদের এলাকার একটা শ্রেণীর মানুষ বেদার হয়ে যাবে। আপনারা বলেন বাবা, কোরআন হাদিসের বয়ানে যদি কোনো মানুষ বেদার হয়ে যায় আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আমি ভাঙ্গেই বলে দিয়া যাই, কবর হাসরের ওয়াজ করতে গেলে এক নাম্বার যদি বাতাবাড়ি এলাকার মধ্যে কোনো সুদখোর থাকে, খোদার কসম সুদখোরের গায়ে ওয়াজটা লাগবে। আপনারা বলেন বাবারা, ওয়াজ মাহফিল যদি সুদখোরের উপরে যায় পরে আপনাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন না বাবা, কোনো অসুবিধা আছে? আপনার এলাকার মধ্যে যদি কোনো ভূমিদস্যু থাকে, চান্দাবাজ থাকে, ওয়াজটা যে তার উপরে চলবে। শুধু তাই না, যারা হারাম করে পরের হক মাইরা খায়, আজকের ওয়াজটা যে তাদের উপরে চলবে। কারণ কি, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা বলবেন হুজুর এই সুদখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, এই ঘুষখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। শুধু সমাজকে নষ্ট করে দেয় না, এলাকাতে এমন ভাবে সুদের টাকা লাগায়, বহু মানুষ আছে সুদের টাকা পরিশোধ করতে যায় বাপের দিনা ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে। সুদের টাকা পরিশোধ করতে যায় কিস্তি তুলা নিজের সংসারের সব খরচ ব্যয় করে দেওয়া লাগে। এমন অনেক মানুষকে দেখা যায় 1 লাখ টাকা এলাকা থেকে বাৎসরিক 30,000 টাকা করে সুদের টাকা করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললেই চলবে না। আগে এলাকাতে বেড়া মানুষে সুদ খাইতো, এখন কিন্তু বাড়ি বাড়ি মহিলারাও সুদের টাকা লাগায়। এরা কি একটা বার মরার কথা চিন্তা করে না? আবার শুধু মহিলারা সুদের টাকা লাগায় না, খবর লইয়া দেখা যায় এলাকাতে মানুষ সুদখোর বলবে, এই জন্য ব্যাংক থেকে এলাকার জায়গা জমি বিক্রি কইরা ব্যাংকের মধ্যে এফডিআর নাম দিয়া 10 বছর 15 বছরের জন্য 10 লাখ 20 লাখ টাকা রাখা দেয়। দোকানে যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাজ কাম করেন না, চলেন কেমনে, এবারে কয় আল্লাহ সালাই, কিন্তু ব্যাংকের থেকে সুদের টাকা তুইলা খায়। আপনারা বলেন এমন ন্যাশনাল সুদখোর সমাজে
হাদিসের মধ্যে আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার বইলা বইলা খাওয়াই, বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, দেখবেন আপনার স্ত্রী আপনারে কত সুন্দর কানে কানে বলে, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলো, আমরা ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আসুন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি, 3.5 লাখ 5 লাখ 7 লাখ টাকা রাখলে এটার ডাবল বছর অথবা 3 বছর 4 বছর পরে ডাবল হিসেবে ফেরত দিবে। এমন ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় সমাজে এমন পুরুষ মহিলাও আছে না নাই? আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ প্রিয় মুসলমান, আল্লাহর নবী তিরমিজির একটা হাদিসে মুবারাকা যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াইতেছিল কামেল 2য় বর্ষে, আমাদের হুজুর বলতেছে, বাবা হারাম যারা খায়, সুদের টাকা যারা খায়, মানুষের টাকা মেরে মেরে খায় যারা, এদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মুবারাকা বলছেন বড় শক্তভাবে। এই হাদিসটা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটা হযরত সিদ্দিক আকবরের জবান মোবারক থেকে শুনেছেন। এই হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবায়ে কেরাম এবং 4 জন হাদিস বিশারদ একসাথে বর্ণনা করেছেন। নবী আমার বলেন, উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজ থেকে আসার পর আমি আমার সাহাবায়ে কেরামের কাছে উক্তি প্রকাশ করলাম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যখন মেরাজে গেলাম, আমার আল্লাহ তাআলা আমি নবীর 2টা নিদর্শন দেখাইছে গো ইয়া রাসূলুল্লাহ। কোন 2টা নিদর্শন দেখাইছে? বলে একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আরেকটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের মধ্যে এক প্রকারের মানুষ দেখছিলাম, সেই মানুষগুলাকে দেখতে কাল বুয়ুতিনে তাদের পেটটা একটা ঘরের মতো দেখা যায়। ও গো মায়ার নবী গো, ও মায়ার নবী, আর কারা? পরে যারা সমাজে টাকা দিয়ে টাকা বাড়াইছে, এক কথায় বর্তমান সমাজের যারা সুদখোর, আল্লাহর নবীকে আমি দেখলাম তাদের পেটগুলা কাল বুয়ুতিনে একটা ঘরের মতো। শুধু ঘরের মতো না, আমি নবী তাকে দেখলাম এদের পেটের মধ্যে হলুদ রঙের একটা লম্বা সাপ, 2 শিংওয়ালা, এদের কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, এমন সাপ যদি দংশন করে একটা মানুষ কি কষ্ট পায় না? একটা মানুষ কি আঘাতপ্রাপ্ত হয় না? নবী আমার জানিয়ে দেয়, শুধু আঘাতপ্রাপ্ত হয় না, এই মানুষগুলা সমাজের মধ্যে কীট পতঙ্গ হয়ে পাইচা থাকে। মরার সময় এদের কোনো দাম নাই, কবরে কোনো দাম নাই, হাসরে কোনো দাম নাই, মিজানে কোনো দাম নাই, ফুলসেরাতে কোনো দাম নাই। আবার আমাদের সমাজের মানুষ এই সুদকুর গুসকুর গুলারে দূরে মসজিদের সভাপতিও বানায়া দেয়। আমাদের সমাজের মানুষ এই সুদকুর গুসকুর গুলারে দইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব আমাদের সমাজের মানুষ এগুলারে দিয়া দেয়। কথা কন্যা ঠিক কিনা? আরে এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। ওরে সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চায়, হায়রে চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা বলেন, সুদের টাকা দিয়া বড় বিল্ডিং বানাইছে, সুদের টাকা দিয়া সুন্দর করে চলে, এমন হারামখোর লম্বা লম্বা কথা সমাজের মধ্যে বলে, এমন হারামখোর সমাজের মধ্যে আছে না নাই? অভাব নাই মুসলমান, শুনো, এই হারাম যারা খায়, পরের হক যারা লুণ্ঠন করে খায়, মানুষের উপর জুলুম করে যারা খায়, অত্যাচার করে যারা খায়, আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত রে, কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত করেন নাই কুরআনুল কারীমে? আল্লাহ কুরআনুল কারীমে জানায় দেয়, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জানায় দেয়,
বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি উলাইকা হুমুল ফাসিকুন এরা আর কেউ না এরা হলো ফাসিক ইয়া রাসূলুল্লাহ এরা কারা এদের পরিচয়টা আপনি দেন না গো নবী আপনি তো ফাসিক বলেই আল্লাহর কোরআন থেকে জানায়া দিলেন কিন্তু নবী আমার জানায়া দেয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলে আল্লাহর হাবিব ওই ব্যক্তিগুলোর কথা কোরআনুল কারীমের আয়াত ইঙ্গিত করেছে এরা আর কেউ না যারা গুনাহ করতে 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 এদের জীবনটা গুনার সাগরের মধ্যে ভাসায়া দেয় এরা দুনিয়ার চিন্তা করতে করতে আখিরাতের কথা ভুলে যায় এরা দুনিয়ার চিন্তা করতে করতে কবরের কথা ভুলে যায় এরা দুনিয়ার চিন্তা করতে করতে হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে যায় ওগো নবী আপনি তাদের পরিচয় দেন না নবী আমার আল্লাহর কোরআন থেকে আবার জানায়া দেয় সাহাবায়ে কেরামের কাছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া নবী আমার জানায়া দেয় আল্লাহর কোরআন থেকে নবী বলেন নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামের খবর দিয়েছে শুধু জাহান্নামের খবর না উলাইকা হুম শাররুল বারিয়া বলে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সাথে তুলনা করেছে ও হুজুর আপনি একটা বার জানায়া দেন না আল্লাহ তো কাফিরের কথা বলেছে আল্লাহ তো আহলে কিতাবের কথা বলেছে আল্লাহ তো মুশরিকের কথা বলেছে তাহলে আল্লাহ তাআলা তো এখানে গুনাহগারের কথা বলে নাই মুসলমান নামাজ ছেড়ে দাও এক ওয়াক্ত নামাজ ছেড়ে দাও দুই ওয়াক্ত এমন ভাবে ছাড়তে ছাড়তে তোমার ছোট ছোট গুনাহগুলা তোমার কখন কুফরি করে কাফের পর্যন্ত বানায় দেয় তুমি একটা বারো চিন্তা করো না কারণ যখন কোনো মানুষ ছোট ছোট গুনাহগুলা করে গুনাহগুলা করার কারণে ওই মানুষটা প্রথমে ডাইরেক্ট কাফের হয়ে যায় না ওই মানুষটার ভিতরে সর্বপ্রথম জিন্দেগি ভাব চলে আসে জিন্দেগ থেকে বান্দা আস্তে আস্তে করে ফাসিকে রূপান্তর হয়ে যায় আর যখন বান্দা ফাসিক হয়ে যায় তখন বান্দা গুনার প্রতি একবার উদাসীন হয়ে যায় বারবার গুনাহ করে বারবার নামাজ ছেড়ে দেয় বারবার মিথ্যা কথা বলে বারবার গালি দেয় বারবার মানুষের উপর জুলুম করে বারবার মানুষের উপর অত্যাচার করে যখন মানুষগুলা জুলুম অত্যাচার গুনাহ বেনামাজি হারামখোর হয়ে যায় ওই মানুষটার ভিতরে নেফাকি চলে আসে ওই নেফাকির কারণে বান্দা গুনাহ করতে কোনো দ্বিধা করে না একটা মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে না মানুষের উপর অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করে না জুলুম করতে কোনো দ্বিধাবোধ করে না যখন বান্দার ভিতরে নেফাকিটা এমন ভাবে বান্দাকে পাকড়াও করে বান্দাকে ধরে ফেলে বান্দা কাফের কখন হয়ে গেছে বান্দা তখন তার হিসাব দিতে পারে না বান্দা তার নিজের কথা ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলায়া দুনিয়াতে বাঁচিয়ে রাখে অনেক মানুষ তো প্রশ্ন করে হুজুর যারা কাফের যারা হারাম খায় যারা পরের হক খায় আমরা দেখতে পাই এরা খুব ভালো চলে কিন্তু আমি নামাজ পড়ি আল্লাহ আমারে ভালো রাখে না আমি রোজা রাখি আল্লাহ আমারে ভালো রাখে না মনে রাখতে হবে এই দুনিয়াটা মুমিনের জন্য এক